নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো যে আমাদের মানসিক ডিপ্রেশন বা মানসিক চিন্তা অতিরিক্ত কিসের কারণে বেড়ে যায় এবং কোন কোন ক্ষেত্রগুলো সেজন্য দায়ী হয়। প্রথমত হচ্ছে এই দ্বাদশ কক্ষটি, এটি আমাদের মানসিক যে চিন্তা ভাবনা ডিপ্রেশন এগুলোর সঙ্গে খুব জড়িয়ে থাকে। এবং আরেকটি হচ্ছে এই 6 নম্বর ঘরটি, যেটি আমাদের ডিপ্রেশন, ওভার থিঙ্কিং, এনিমি এবং এই সমস্ত কিছুর মিলিত ঘর। এবার শুধু এই দুটো দেখলেই চলে না, তার সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু বিষয় দেখতে হবে। তার কারণ শুধু শত্রু আর ঋণ বা এক্সপেন্সেস থেকেই আমাদের মানসিক টেনশন যে আসে তা শুধু নয়, বরং তার সঙ্গে সংযুক্ত থাকে আমাদের সপ্তম ঘর, যেটা আমাদের রিলেশনশিপের ঘর। আপনারা যদি বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, তো অর্থ সংকটে তবুও আমরা নিজেদেরকে অনেক ক্ষেত্রে অনেক রকমভাবে সামলে নিতে পারি, কোনো রকমভাবে অল্প স্বল্প জমিয়েও আমরা করে নিতে পারি। কিন্তু যদি এই সপ্তমে কখনো কোনো পাপ গ্রহ বসে, তো তাহলে রিলেশনশিপ খারাপ হলে না পুরো লাইফটা হেল হয়ে যায়। তখন আপনার টাকা থাকলেও আপনার কিছু করার থাকে না। তো মানসিক দুশ্চিন্তার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর মেন জায়গাগুলো পয়েন্ট আউট করবার ব্যাপার থাকে। প্রথমত হচ্ছে দ্বাদশ কক্ষ, দ্বিতীয়ত হচ্ছে ষষ্ঠ কক্ষ, তৃতীয়ত হচ্ছে সপ্তম কক্ষ, চতুর্থত যদি বলা যায় তাহলে বলবো এই থার্ড হাউস। ঠিক আছে, এই কয়েকটা জায়গা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাগুলো যদি আপনার খারাপ থাকে, তো আপনাকে বুঝে রাখতে হবে আপনার মানসিক শান্তি কখনো আসবে না। এবার এইখানে কোন কোন গ্রহ থাকলে আপনার মানসিক সব থেকে বেশি অশান্তি তৈরি হতে পারে, তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত হচ্ছে এই স্থানে যদি আপনার কোনো রকমভাবে কেতু অবস্থান করে, তাহলে আপনার মানসিক বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে, কারণ ডিভোর্স বাঁধা ধরা। এখানে যদি কোথাও রাহু উপস্থিত থাকে, তাহলেও আপনার বিবিধ সমস্যা তৈরি হবে। যেমন আপনার যে ওয়াইফ আছে সে আপনার সঙ্গে প্রপঞ্চনা করবে, অনেক ধরনের মায়া খেলবে, অনেক ধরনের চাল চালবে, এই জিনিসগুলো আপনার সঙ্গে থাকবে। দ্বিতীয়ত শনি থাকলে এখানে ঝগড়া অশান্তি হবে। শনি যে রাশিতে বসে আছে সেই রাশির কারণে, ঠিক আছে, শনি থাকলে এই জিনিসটা হয়ে যেতে পারে। এবং সপ্তমে বহু ক্ষেত্রে বহু কারণে যদি কোনো রকমভাবে মঙ্গল উপস্থিত থাকে, সেখানেও কিন্তু খুব ঝুট ঝামেলা অশান্তি ঝগড়া এইগুলো কিন্তু হতে পারে। তো সুতরাং এই জায়গাটাকে সবথেকে বেশি লক্ষ্য করে দেখবেন। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা, যেন সপ্তম ঘরে এই পাপ গ্রহগুলো না থাকে। এইগুলো হচ্ছে পাপ গ্রহ, এগুলো বিশাল মানে অশান্তি উৎপন্ন করে। দ্বিতীয় হচ্ছে এখানে যদি শনির অবস্থান, এখানে কোনো কারণে কেতুর অবস্থান, ঠিক আছে, এখানে কোনো কারণে কেতুর অবস্থানও বহু ক্ষেত্রে, রবির অবস্থানও এখানে ব্যাকডোর এনিমি তৈরি করে। বহু ক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যা তৈরি হয়, বিভিন্ন ধরনের শত্রু তৈরি হতে থাকে এবং ব্যাকডোর এনিমি তৈরি হয় যদি রবি কেতু শনি এইসব জায়গায় থাকে দ্বাদশ কক্ষে, তাহলে কিন্তু বিশাল সমস্যা তৈরি হয়। এখানে যদি রাহু উপস্থিত হয়, তাহলে মাথা খারাপ করে দেবে, হুটহাট করে এমন এমন জায়গা দিয়ে খরচ হয়ে যাবে, আমরা বহু ক্ষেত্রে ভেবে পাবো না। এই সব ধরনের বিষয়গুলো হয়। আর একটা হচ্ছে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ধরে রাখতে হবে, এখানে যদি কোনো রকমভাবে মঙ্গল এবং মঙ্গলের সঙ্গে কোনো রকমভাবে কেতু সংযুক্ত হয়ে যায়, বা মঙ্গলের সঙ্গে কোনো রকমভাবে রাহু সংযুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে যদি শুধু মঙ্গল রাহু শনি বসে না, তাহলে বিশেষ কোনো অসুবিধা নেই, কেননা সেখানে শত্রু তৈরি হয়, কিন্তু আপনি সেই শত্রুর সঙ্গে মোকাবিলা করতেও পারবেন এখানে ওই ম্যালিফিক প্ল্যানেটগুলো বসার ফলে। কিন্তু যদি জুতিগুলো খারাপ হয়, মঙ্গলের সঙ্গে কেতু, মঙ্গলের সঙ্গে রাহু, কেতু রাহু সংযুক্তি, এই দুটো কিন্তু মারাত্মক জায়গা হয়ে যাবে। তাহলে কেতু রাহু সংযুক্তি হয় না, কারণ রাহু যেখানে থাকে কেতুর অ্যাক্সিস তার অপোজিটে থাকে, কিন্তু মঙ্গলের সঙ্গে কেতু, মঙ্গলের সঙ্গে রাহু, এই যে এই জায়গাটা না খুব ভয়ঙ্কর জায়গা। কিংবা শনি মঙ্গলের সঙ্গে, এটাও কিন্তু ষষ্ঠ ঘরে প্রচুর পরিমাণে সমস্যা তৈরি করে। এই বিষয়টা কিন্তু আপনি মনে রাখবেন। আর তৃতীয় কক্ষে সত্যি কথা বলতে গেলে কি সবথেকে সমস্যা তৈরি করে তৃতীয় কক্ষে রাহু, এবং সবথেকে বেশি শনি, আর সবথেকে বেশি মঙ্গল। রাহু শনি মঙ্গল এটিও তৃতীয় কক্ষে আপনার ভাই বোনেদের সঙ্গে সমস্যা তৈরি করে, আত্মীয় স্বজনদের সঙ্গে সমস্যা তৈরি করে, বিভিন্ন ধরনের প্রবলেমস তৈরি করবে। তো এই কয়েকটা কক্ষ যদি আপনি জেনে রাখেন যে এই পাপ গ্রহগুলো যদি আপনার এখানে থাকে, তো হবে সমস্যা। এবার সমস্যার সবকটা সমাধান আছে, তাহলে এখানে রেমিডি কি হবে, ঠিক আছে, রেমিডিস কি হবে সেই বিষয়ে আপনাদের বহু ক্ষেত্রে অনেক ধরনের চিন্তা থাকতে পারে, যে আমাদেরও তো এই ধরনের রাশিগণ এসব ক্ষেত্রগুলো আছে, এসব রাশি উপস্থিত আছে, কিংবা এইসব জায়গায় এইসব পাপ গ্রহগুলো উপস্থিত আছে। তো সেক্ষেত্রে রেমিডিস প্রতিকার কি হবে, প্রতিকার যদি জানতে হয় তাহলে অবশ্যই নিচে আপনি কমেন্ট করবেন।
যে কোনো কনসালটেশনের জন্য আপনি কমেন্ট করতে পারেন। আপনি যদি যে কোনো কনসালটেশনের জন্য কমেন্ট করবেন, যদি আপনার কোনো সমস্যা হয় রিলেশনশিপ নিয়ে, আপনার কোনো সমস্যা হয় যে কোনো কিছু নিয়ে, আপনার লাইফে যে কোনো পয়েন্টে যদি আপনার প্রবলেম হয়, আপনার উচিত কোনো সুদক্ষ জ্যোতিষকে দেখানো। সেই জ্যোতিষ আপনাকে রাস্তা দেখাবে, জ্যোতি প্রদান করবে, তার ফলে আপনি আপনার জীবনে এগোতে পারবেন। জ্যোতি মানে দিক প্রদান করা এক কথায়, ঠিক আছে? সেই দিকটা আপনাকে প্রদান করবে, ফলে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। তো সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই নিচে থাকা এই কমেন্ট বক্সে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, সেখানে গিয়ে আপনি মেসেজ করবেন, সিম্পলি আমার সঙ্গে আপনি কানেক্ট হতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেখান থেকে আমাদের মধ্যে আপনার প্রবলেম সলিউশনসের রাস্তা নিশ্চয়ই আমি বার করতে সমর্থ হব। যদি আপনি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।